قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العظيم وبه قال حدثنا عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لرسول الله صلى الله عليه وسلم يا بني إن تصبح وتمسح ليس في قلبك غص لأحد ثم قال لي وذلك من سنتي من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة أو كما قال عليه السلام وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه السلام فقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء فإن العلماء لم يورثوا دينارا ولا درهما أو كما قال عليه السلام بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কার ভরসায় আছো রে মন কিসের এত আশা এক নিমিষে ভেঙে যাবে
তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। বলি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। তুমি কার দেবে জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। বই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। ও তোমায় সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ও তোমার ভরা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। বলি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত আজকের এই মূর্তি সভার যোগ্যতম সভাপতি মহাশয়, জলিলিয়া মাদ্রাসার সাইফুল হাদিস, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, মাদ্রাসার সমস্ত শিক্ষক মন্ডলী, সম্মুখের দিনদার পরেশগার আল্লাহওয়ালা শ্রোতা মন্ডলী, পর্দানাসীনা লজ্জাবতী গুণবতী সরলা সুন্দরী শ্রদ্ধিয়া মা ও বোনেরা ও ছোট্ট ছোট্ট স্নেহের কচিকাচারা, প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় দয়া, বড় করম, বড় কৃপা যে আজকের এই সভা আল্লাহ পাক কবুল করেছেন। যেই সভাতে বিভিন্ন জায়গা থেকে কেউ বক্তা, কেউ শ্রোতা, একই সঙ্গে দুটো জিনিস কখনোই হবে না, যে বক্তাও হবে আবার শ্রোতাই হবে, নিজেই বলবে নিজেই শুনবে, তা কখনোই হয় না। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ভাষায় বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সম্মুখে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে
পাঠ করা হবে, তোমরা তখন চুপ থাকো এবং শোনো। কি বোঝা গেল? যে বলা এবং শোনা একসঙ্গে দুটো জিনিস হয় না, এটা আল্লাহর কথা। কাজে আমরা যখন নামাজ পড়েন, সেই নামাজরত অবস্থায়, মানে যেগুলি আপনার কি বলছে আপনার প্রকাশ্য নামাজ, যেমন মাগরিব, ইশা এবং ফজর, আমরা চুপ থাকি, কোরআন পড়েন, আমরা শ্রবণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় রহমানুর রহিম, আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাতে তোমাদের প্রতি আল্লাহর দয়া বর্ষণ হবে। ঠিক আজকের দিনেও তাই। আমরা কেউ বক্তা, আবার কাউকে শ্রোতা হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন। এই সভার কাজ চলছে, যেহেতু এটা মাদ্রাসা, আপনারা দেখলেন মাদ্রাসায় দুটো ছেলে পাগড়ি পেয়েছে, তারা কোরআনের হাফিজ হয়েছে। এই মাদ্রাসা চলার এটা বড় ধরনের সাকসেস, যে মাদ্রাসা থেকে প্রতি বছর 2-1টি ছেলে বা 4টা ছেলে কোরআনের হাফিজ হবে। এটা সব থেকে এলাকাবাসীর জন্য বড় পাওয়া। আর আজকের এই দিনে এই সভাতে আলিম ওলামা আগমন ঘটেছে, আপনারা শ্রোতা হিসাবে এসেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। এখন রাত্রি 11টা ক্রস করে গেছে, শীতের রাত, তবুও মনে হচ্ছে যে কিছু শ্রোতা আপনারা আছেন। আর মা বোনেরা তো সাধারণত থেকেই থাকেন, তারা লক্ষ্য করে দেখেছি রাত্রি 12টায় 1টা 2টো, তবুও দেখেছি মায়েদেরকে পাওয়া যায় সাধারণত। সর্বোপরি আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ এখনো আমাদেরকে বসিয়ে রেখেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অথবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাসলিমাত প্রতি শত সহস্র দুরূদ সালাম শান্তির বাড়ি বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা এসেছেন, জালসা শুনছেন, তো লাভটা কি? অনেকক্ষণ ধরে শুনছেন, কি লাভ? আমরা কোনো মানুষ বিনা লাভে আছি? চলি, বলুন, আপনাদের বলতে হবে। বিনা লাভে কেউ চলি? আমরা কিন্তু কেউ বিনা লাভে চলি না। আমাদের মতো মানুষ, তারাও মানুষ, চলে, কিন্তু আল্লাহ তার থেকে ব্রেনটা উঠিয়ে নিয়েছে। ব্রেন যে মস্তিষ্ক কাজ করবে, এই কাজটা আর করে না। রাস্তাঘাটে আমরা যখন চলি, রাত্রি 12টায় 1টা 2টো দেখছি, হরেন মারছি, তো মত রাস্তা দিয়ে চলছে। তার মানে আল্লাহ তাকে সেই ব্রেনটা আর দেয়নি, যে ব্রেনের যে তার আছে আল্লাহ পাক রেখেছেন, সেটা আর কাজ করছে না। ফলে ওর কাছে ব্রেনই কি আর হরেন কি, আপনার হরেন কি আর সরিয়ে দেওয়াই বাকি, কোনোটাই না। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ পরিবেশে রেখে, সুস্থ রেখে এখানে নিয়ে এসেছেন। লাভটা কি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাসলিমাত সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দামেস্কের মসজিদ বা ইরাকের দামেস্ক নামক যে শহরটি রয়েছে, ওই শহরের একটি মসজিদের নাম, সেই মসজিদে, দামেস্কের মসজিদে তিনি বসেছিলেন। ইতিমধ্যে একজন মদিনাতুল মুনাওয়ারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাসলিমাত মসজিদে নববী থেকে তিনি আগমন করেছেন ইরাকের সেই মসজিদে। তিনি যখন আসলেন, দেখলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। তিনি বুঝতে পারলেন ইনি একজন মুসাফির। মুসাফির তিনি বললেন, কোথা থেকে এসেছেন? বললেন, আমি মদিনাতুল মুনাওয়ারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাসলিমার রওজা মুবারকের কাছ থেকে। গুরুত্ব বাড়বে না বাড়বে না? কথা বলেন, গুরুত্ব বাড়বে না বাড়বে না? কেন না? নবীজির রওজা শরীফের কাছ থেকে এসেছে একজন মেহমান, একজন মুসাফির, তার গুরুত্ব বাড়াটাই স্বাভাবিক। যারা হজে যান, হজ তো বছরে একবার, কিন্তু উমরা হজের সময় ব্যতি রেখে সব সময় উমরা হয়, হজে গিয়ে উমরা হয়। তো যারা উমরা করেও আসেন, তা আমরা যখন আসেন, প্রতিবেশী হিসাবে একটু খেজুর পানি খাওয়ার জন্য সবাই জানে। এখনকার দিনে আর খেজুর খাওয়ার জন্য কেউ লালায়িত নয়, কারণ সৌদিয়াতুল আরবিয়ার খেজুর অ্যাভেলেবল বহরমপুরের বাজারে পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন যে যিনি হজ করে আসলেন, তো তার তো একটা গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু মাবরুরুন লাইসাল জাযাউ ইল্লাল জান্নাত। মকবুল হজ হলে এর বদলা হচ্ছে সরাসরি জান্নাত। আল্লাহ যাকে জান্নাত দিবেন, ও গুনাহগারকে দেবেন না বেগুনাহগারকে? যে গুনাহ নেই তাকে আল্লাহ জান্নাত দিবেন।
তো সেই রত অবস্থায় যখন ফিরে আসেন তার গোনা থাকে না। তাহলে একটা আকর্ষণ থেকে যায় যে হাজী সাহেব হজ করে এসেছেন, তো একটু সালাম মুলাকাত করি। একটা রিওয়ায়াত আছে যে তারা যখন দোয়া করবে তো তাদের দোয়া আল্লাহ ফিরাবে না। প্রিয় ভাই, আমি আগেই বলবো, আপনারা করবেন না, আপনার বক্তা আরো আছে। আর আমার বক্তব্য যদি মনে হয় কোথাও ভালো লাগছে না, আমার সভাপতি আছেন বা যিনি চলে গেছেন সভাপতি, তাকে তো দায়িত্ব দিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে টুকে দেবে, সঙ্গে সঙ্গে আমি নেমে যাবো। একটা সেকেন্ড যে 1 মিনিটের জন্য আপনাদের কাছ থেকে আমি সময় বেশি নেবো না, ইনশাআল্লাহ। এটাই আমার নেচার, আমি যেখানে যাই একই রকম। শ্রোতা না চাইলে আমি বুঝতে পারি শ্রোতা চাইছেন না, সভাপতি তো আগেই বুঝবেন যে শ্রোতা চাইছে না, তার মানে এটাকে নামাতে হবে। আসুন, বেশি এখন তো রাত্রি 11:30, তো বক্তা যেহেতু আছেন সেহেতু আলোচনা তো হবেই। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, একটু সময় দিন। কারণ আপনারা যদি চলে যান, উঠে যান, আমাদের অভ্যাস আছে আমরা 2-4 জন নিয়েও বলতে পারি, 200 নিয়েও বলতে পারি, 2000 নিয়েও বলতে পারি, সব রকমই পারি, পারার নাই এটা না। কিন্তু আপনারা না থাকলে আমার পরবর্তী বক্তা যিনি আসবেন সবাটা বেমানান দেখাবে। হয়তো মায়েরা বসে থাকবেন, কিন্তু মায়েরা তো তারা পর্দার আড়ালে প্রজেক্টের মাধ্যমে দেখছে, সেই মুডটা কিন্তু আর থাকবে না। ফলে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা বসুন। হ্যাঁ, কারো যদি প্রয়োজন হয় প্রসাব লাগা বা টয়লেট লাগা, ওগুলি তো জরুরাত, ওটা তো যেতেই হবে। বা খিদা পেয়েছে, যদি মাদ্রাসার পক্ষ থেকে খাবারের ব্যবস্থাপনা থাকে যে উঠে উঠে গিয়ে খেয়ে আসবে, তাহলে তো অবশ্যই খেতে হবে। কারণ রাত্রি 11টা বেজে গেছে মানে তো খাবার তো স্বাভাবিক কারণ থেকে লাগবে। এরকম যদি হয় তো অবশ্যই জানা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এরকম না যে কি বলবে দেখি 2-5 মিনিট বসার পরে উঠে চলে যাবে, তো অনুরোধ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমার কাছ থেকে যখন ওই সাহাবা এসেছেন, আমি শুধু গুরুত্বের জন্য বোঝাতে চাইছি আপনাদের, আপনারা যারা এসেছেন, লাভ কি বিনা লাভে কোনো মানুষ কেউ আসে না, কোথাও যায় না। ওই সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কোথা থেকে আগমন বলে মদিনাতুল মুনাওয়ারা থেকে, কি উদ্দেশ্য নিয়ে? উদ্দেশ্য হচ্ছে এটা, শুনেছি নাকি আপনি একটি হাদিস জানেন, ওই হাদিসটি আপনার কাছ থেকে শোনার জন্য এসেছি। এখানে মুহাদ্দিসিন ইমামেরা ব্যাখ্যা দিয়েছেন যিনি এসেছিলেন, তাহলে বুঝি তিনি তার পূর্বে ওই হাদিসটি কারোর কাছ থেকে শুনেছিলেন। তা নাহলে এই ভাষা বলতেন না যে আপনি নাকি হাদিস জানেন একটা। আসলেই তাই, তিনি শুনেছিলেন, কিন্তু যার মুখ থেকে তিনি শুনেছিলেন তিনি রেফারেন্স দিয়েছিলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ফলে তার মনে হলো যে তিনি যখন এখনো বর্তমান বেঁচে রয়েছেন আর তিনি স্বয়ং আল্লাহ রাসূলের পবিত্র জবান থেকে শুনেছেন, প্রত্যক্ষ দর্শন রত অবস্থায় শুনেছেন, কাজে আমাকে যতই দূর হোক না কেন সেখানেই যাওয়া লাগবে, আর সেখানে গিয়ে তার কাছ থেকে আমি হাদিসটি শুনবো। নতুবা এমনটা যিনি বর্ণনা করছিলেন, বর্ণনা করতে গিয়ে কোথাও বুঝে একটু সংশয় হচ্ছিল না যে কোথাও বুঝি মিসগাইড হচ্ছে, যার ফলে সেখানে আসা লাগবে, সেখানে এসেছেন। ও মুসলমান, গুরুত্ব বোঝাতে চেয়েছেন এটা। যদি আপনার কোনো জিনিস জানার প্রয়োজন পড়ে, কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন পড়ে, আপনি বিজ্ঞ কোনো ব্যক্তি, ওলামায়ে কেরাম বা ফতোয়া যদি প্রয়োজন পড়ে, ভালো ধরনের মুফতি যারা মাদ্রাসায় পাঠদান করান এবং মাদ্রাসায় প্রতিনিয়ত ফতোয়া লেখার কাজে যারা নিয়োজিত আছেন, তাদের কাছে গিয়ে ফতোয়াটা লেখ, আপনি নিশ্চিত সঠিক ফতোয়াটা পাবেন। এর ব্যাখ্যা এটা বোঝাতে চেয়েছেন যে তিনি এসেছেন এতটা দূর সফর করে, তিনি বলছেন শোনেন, আপনাকে তো বলবো, কিন্তু বলার পূর্বে আপনি একটা হাদিস শুনে নিন। হাদিসটি কি? আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যখন শিক্ষার উদ্দেশ্য নিয়ে নিজের গৃহ ত্যাগ করলো, বাড়ি ছেড়ে যখন মাদ্রাসার দিকে রওনা দিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা বলেছেন, জান্নাতের যতগুলি রাস্তা আছে, জান্নাতে যাবা, প্রবেশ করবা, ওই রাস্তার মধ্যে একটা রাস্তায় তাকে পরিচালিত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এখানে জানতে এসেছেন, পূজার জন্য এসেছেন, আসেননি? সাময়িকভাবে কিন্তু আপনারা প্রত্যেকেই আপনার শিক্ষার্থী।